যে আপনি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করেছেন। প্রকারান্তরে বিশ্বনবী আরো বলেছেন, পক্ষান্তরে পৃথিবীর মানুষ ভালো করে খেয়াল করে নাও, কোন ব্যক্তি যদি কোন কামার খাবার সঙ্গে, কামারে যারা কাজ করে, হাপড়ে যারা নাকি সেই লোহা পিটায় যারা, ওই কামারের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করবে, দেখতে পাওয়া যাবে তার গায়ে ওই কামারের আগুনের উল্কিও রাখতে পারে, এমনকি ছাইয়ের গন্ধও তার গায়ে রাখতে পারে। পারে কি পারে না? কত সুন্দর বাস্তববাদী রসুল। দেখুন, রসুল আজ থেকে 1000 বছর আগে বুঝাচ্ছেন, দেখুন যে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন। আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করলে কি হবে? আপনি একদিন ভালো হয়ে যাবেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ সৎ পরায়ণ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে, দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে সেই ব্যক্তি সৎ পরায়ণ হয়ে যাবে। প্রকারান্তরে কোনো ব্যক্তি যদি স্বার্থপর লোকের সঙ্গে বন্ধুত্ব করে, দুনিয়ামুখী লোকের সঙ্গে বন্ধুত্ব করে, সে একদিন স্বার্থপর দুনিয়ামুখী হয়ে যাবে। পক্ষান্তরে দুনিয়া বিমুখ যে ব্যক্তির সঙ্গে কেউ বন্ধুত্ব করে, যে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সুস্থভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব হলো তার ইবাদত বন্দেগী করা, আমি সেই কাজটুকু করবো, এমন মানুষের সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, সেও সেই রকম মানুষের মতোই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব করবেন কার সাথে? আল্লাহওয়ালা মানুষের সঙ্গে। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, আল্লাহওয়ালাকে এবার আপনি কি করে বুঝবেন, কাকে দেখে আল্লাহওয়ালা মনে হবে? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে বলেছেন, আল্লাহওয়ালা হলো সেই ব্যক্তি যার মুখে দেখে দেখলে পরে আল্লাহর কথা মনে হবে, যার মুখে দেখে তাকালে পরে আল্লাহর কথা মনে হবে, পরকালের কথা মনে হবে, সেই ব্যক্তি হলো আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাকথিত সমাজের চিত্র দেখুন, বহু মানুষকে দেখেছে মুখে দাঁড়িয়ে আছে ও অনেক কিছু করে, সমাজে আলেম নামে পরিচিত, অথচ মাদ্রাসার চৌকাঠি তারা ডিঙায়নি, এক বড় মাওলানা পাশ করিনি, আমরা মাওলানা বলে তাদেরকে বারবার পরিচয় দিই বলে, কিন্তু দেখতে পাওয়া যাবে তাদের মুখে আর কোন নুরানি নূর তো দূরের কথা, দেখলেই মনে হবে অন্যরকম কিছু। আল্লাহওয়ালা মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যাবে, আল্লাহর কথা মনে হবে, পরকালের কথা মনে হবে, বান্দার মুখে অটোমেটিক আল্লাহু আকবার মনে চলে আসবে। জোরে বলুন সুবহান। আমাদের মুখটা কি বলুন তো, একটা আয়না স্বরূপ। কি আয়না? অপরাধীদের অপরাধ ধরার জন্য পুলিশ প্রশাসন শুধু মুখের দিকে তাকালেই বুঝতে পারে বেটা চুরি করেছে না কি করেছে। হ্যাঁ, চোখে মুখে সব ভেসে উঠবে। সেজন্য যে কথা বলছিলাম, আমি আবার একটু পিছিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যারা সাদিকিন, যারা সত্যবাদী, তাদের সঙ্গে তোমরা থাকো। যারা সত্যবাদী, সাদিকিন, তাদের সঙ্গে তোমাকে থাকতে হবে। আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে ইহকালেও যেমন আপনার লাভ হবে, অনন্তকালেও আপনার জন্য অত্যন্ত সুখময় কল্যাণকর হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, কিয়ামত কবে সংঘটিত হবে? রাসূল বললেন, কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কি কিছু সংগ্রহ করেছো? ওই সময় সেই ব্যক্তি তখন বলেছিলেন, হে আল্লাহর নবী, আমার আমল বলতে কিছু নেই, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আপনি যাকে ভালোবাসবেন কিয়ামতের দিন আপনার তার সঙ্গে আসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সমাজের চিত্র দেখুন, সম্পূর্ণ উল্টো আমরা চলছি সমাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিবাহ বলুন, সন্তান জন্মগ্রহণ বলুন, সবগুলোই আমরা উল্টো অন্য সম্প্রদায়ের অনুকরণ করছি। আর কিয়ামতের দিন আপনার আল্লাহর নবীর সঙ্গে আসর হবে, আশা করা যায়? ভালো করে খেয়াল করুন। আজকে বহু বিবাহ হচ্ছে সমাজে, কি হচ্ছে? গান বাজনা হচ্ছে না? হচ্ছে না? কোথাকার কালচার এটা? পাশ্চাত্য কালচার আমরা অনুসরণ করছি। বিয়ে হলো একটি পবিত্র জিনিস, দুটি প্রাণের মিলবন্ধন, আত্মীয়তার একটা সুন্দর একটি আত্মীয়তা হওয়ার জন্য বিয়ে একটা উত্তম পন্থা। সেই জন্য রসুল যে বিবাহ করেছেন একাধিক, তার অনেক কারণ। অনেক মানুষ চাইতো যে রসুলের সঙ্গে আত্মীয়তা তৈরি করি, না জানি কিয়ামতের দিনে এই আত্মীয়তার কারণে যদি নাজাত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পবিত্র জিনিস বিবাহ। আর সেই বিবাহটা রং তামাশা আর গান বাজনা দিয়ে শুরু হচ্ছে আর গান বাজনা দিয়ে শেষ হচ্ছে। বিয়ে বিশাল কিছু জিনিস। ইমাম সাহেব থাকবে, সর্বপ্রথম বিবাহ প্রয়োজন হলে
আপনার কি প্রয়োজন, ইসলামী শরিয়াত কেমন মেয়ে বিবাহ করতে বলেছে, কেমন পুরুষ হতে হবে এবং কেমন মেয়ে হতে হবে, সব বলেছে না বলেনি? আমরা জানবো না। ও ভালো দেখতে হলো, সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো, কি হলো তার ঠিক নাই, কদিন পরেও আবার যত তাড়াতাড়ি বিয়ে হলো আবার তত তাড়াতাড়ি ছাড়ানোর জন্য আবার উঠে পুটে লেগে গেল। হচ্ছে না সমাজে? কেন? রসুল বলেছেন 4টি গুণ দেখে নারীকে বিবাহ করতে। 1 নম্বর কি? বংশের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন, এবং দিনদারি সর্বশেষ। এবং দিনদারিটা বলেই রসুল বলেছেন, তোমরা যদি লাভবান হতে চাও তাহলে দিনদারি পরেশগার মেয়ে বিবাহ করো, তাহলে বাকি সব 3টেই পেয়ে যাবে। কিন্তু আমরা সুন্দরী দিন দেখেই মেতে পড়েছি। আমরা আগের দিন মানুষ দেখবেন, এখান থেকে কয়েক বছর আগে যান, আগে দেখতো যে তার মা, তার খালা, তার ফুবু, চাচারা কেমন, তাই না? দেখেই তারা এগোতো। সেই জন্য কি হতো? রক্ত কম। এরকম মেয়েদেরকে বিবাহ করতে হবে। আমি নারীকে অবহেলা করছি না। নারী সম্প্রদায় এরা হলো মায়ের জাত, এদের অনেক সম্মান। মায়ের পদতলে সন্তানের বেহেশত বলা হয়েছে। কিন্তু কোন নারী? নারীকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি নারী বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। সোনা, রূপা, হীরা, জহরত নয়, সতী সাধবী নারী, ন্যায় পরায়ণা নারী, মিথ্যাবাদী শেখায় না, চুরি শেখায় না, এমন নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে। আবার আরেকটা নারীকে বলা হয়েছে, আরেক ভাগ যেটা হয়েছে, যেটা সমাজে আজকে থেকে গিয়েছে, সেটি হলো সমস্ত শয়তানের জাল স্বরূপ, শয়তানের ফাঁদ স্বরূপ। তাহলে 2টি কথা বলা হচ্ছে হাদিস শরীফে। একদিকে নারীকে বিশাল সম্মান মর্যাদা, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হচ্ছে, আর একদিকে নারীকে বলা হচ্ছে কি? শয়তানের ফাঁদ স্বরূপ। কারা? যারা বেপরদায় বেহায়া অবস্থায় চলে, না স্বামীর কথা অমান্য করে ইচ্ছা মতো চলাচল করে, এদেরকে দাউস বলা হয়েছে। এই দাউস কখনো বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, এই যে নারী, এদের সম্পর্কে রসুল দুঃখ করে বলেছিলেন যখন তিনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, যে আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা বড় ফিতনার জিনিস আর কিছু রেখে গেলাম না। আমরা দেখতে পেয়েছি বহু মানুষ, বহু ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নারীর সেই ফাঁদে পড়ে তারা ধ্বংস হয়েছে। আমি নারীকে অবহেলা করছি না, কিন্তু আপনাকে সেই সতী সাধবী নারী, এবং যে নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলা হয়েছে, যে নারীর জন্য পায়ের তলায় বেহেশত বলা হয়েছে, যে নারীকে বেহেশতের সর্দারিনী করা হবে, সেই নারীর অনুকরণ করার জন্য আপনাকে আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সতী সাধবী নারী হওয়ার এবং গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে প্রত্যেকটি জিনিস, আমি সমাজের কথা বলছিলাম যে কিয়ামতের দিন যে যার অনুসরণ করবে তার সঙ্গে হাসর নাসর হবে। তাহলে আমার অনুকরণ সব তো হচ্ছে কি? অন্য সম্প্রদায়ের কালচার, গায়ে হলুদ থেকে শুরু করে যত কিছু আছে, বিবাহের ইসলামিক যে নিয়ম, সম্পূর্ণ আজকে